হ্যালো এভরিওয়ান, আমি আবহান আশিক আপনাদের সাথে আছি মায়া টিউটোরিয়াল নিয়ে। আমার এই চ্যানেলটা একদমই নতুন একটা চ্যানেল, যেটা হচ্ছে মায়া ডেইলি নামে আমি আপনাদের জন্য ওপেন করেছি, শুধুমাত্র মায়ার ভিডিওগুলাই দেওয়ার জন্য। যারা আসলে মায়া নিয়ে ইন্টারেস্টেড বা অটোডেস্ক মায়া নিয়ে যারা কাজ করতে চান এবং এই সফটওয়্যারটা নিয়ে যারা খুব বেশি ইন্টারেস্টেড বা যারা একদমই এডুকেশন লেভেলে আছেন, যারা স্টুডেন্ট 3D শিখতে চান এবং মায়ার মোটামুটি অ্যানিমেশন, টেক্সচারিং, মডেলিং নিয়ে কাজ করতে চান, তাদের জন্য আমার এই চ্যানেলটা খুবই হেল্পফুল হবে। তো যারা আজকে একদমই নতুন দেখছেন বা একদমই নিউ ইয়ার, যদি আমার ভিডিওটা ভালো লাগে বা আপনাদের সামান্য পরিমাণ হেল্প হয়ে থাকে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। তো আমরা আজকের প্রথম ক্লাস বলি বা টিউটোরিয়াল বলি, এটাতে আমরা আজকে দেখব যে আমরা ভিউপোর্টটাকে কিভাবে নেভিগেশন করাতে পারি এবং ভিউপোর্টটাকে আমরা ফ্রন্ট ভিউ থেকে সাইড ভিউ এবং প্রতিটা ভিউকে আমরা কিভাবে টাগল করাতে পারি। তো প্রথম অবস্থায় আমাদের মায়াটা যখন আমরা ওপেন করব, তখন আমরা এরকম চারটা ভিউ জাস্ট এখান থেকে দেখতে পারবো। আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, এখানে আমার কিবোর্ড শর্টকাটগুলো দেখাচ্ছে। যদি আমার কিবোর্ড শর্টকাট আপনারা বুঝে না থাকেন, এইখানটাতে দেখলে আপনারা বুঝে যাবেন। তো আমার প্রথমে আমরা এরকম একটা ভিউ পেয়ে যাব এবং এখানে দেখেন আমাদের প্রথম যে ভিউটা আছে, এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ভিউ। আমরা জাস্ট পার্সপেক্টিভ ভিউটাকে যদি ম্যাক্সিমাইজ করাতে চাই, আমাদের কার্সরটা যে ভিউতে থাকবে, জাস্ট কার্সরটা ওই ভিউতে নিয়ে জাস্ট কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করলে আমাদের ভিউটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। দেন আমরা অন্য কোনো ভিউতে আবার যদি ব্যাক করতে চাই, জাস্ট কিবোর্ড থেকে আরেকবার স্পেস বার প্রেস করব। দেন হচ্ছে আমরা টপ ভিউতে চলে যাই। এই যে এখান থেকে আমরা চারটা ভিউ দেখতে পাচ্ছি টপ ভিউ। জাস্ট এখান থেকে টপ ভিউর উপর আমি কার্সরটা নিয়ে জাস্ট আবার স্পেস বার প্রেস করলে আমাদের টপ ভিউটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। দেন এরকম করে আমাদের যে চারটা ভিউ আছে বা আমাদের যে আদার্স অন্যান্য যে ভিউগুলো থাকবে, আমরা জাস্ট সেম ওয়েতে কার্সরটাকে ওই ভিউয়ের উপরে নিয়ে জাস্ট স্পেস বার প্রেস করলে আমাদের ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ হয়ে যাবে। যাই হোক, এটা হচ্ছে ভিউপোর্ট চেঞ্জ করার একদম ইজি একটা প্রসেস। এছাড়াও আমরা ভিউপোর্টটাকে লেআউট করতে পারি বা ভিউপোর্টের যে লেআউটটা থাকে আমরা সেটাকে চেঞ্জ করতে পারি। তো এরকম লেআউটটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে হচ্ছে আমাদের তিনটা বেসিক বা বাই ডিফল্ট লেআউট এটা দেয়া আছে। তো এখান থেকে প্রথম যেটা, এটা হচ্ছে পার্সপেক্টিভ, দেন হচ্ছে চারটা ভিউ এবং লাস্টের দিকে আমরা অলরেডি হচ্ছে পার্সপেক্টিভ ভিউ এবং হচ্ছে চারটা ভিউ আমরা দেখে ফেলেছি। আমাদের লাস্টের আরেকটা ভিউ আছে, লেআউট আছে ভিউয়ের। তো এইখান থেকে আমরা জাস্ট দুইটা ভিউ আমরা করে নিতে পারি। অনেক সময় অ্যানিমেশন করার জন্য আমাদের দুইটা ভিউ দরকার হয় বা ডিটেল মডেলিং করার জন্য এরকম দুইটা ভিউ দরকার হয়। তো এইটাকে জাস্ট আমরা অন করার জন্য এরকম একটা লেআউটে ক্লিক করলে আমাদের এখান থেকে দুইটা ভিউ জাস্ট অন হয়ে যাবে। এখানে হচ্ছে আমার পার্সপেক্টিভ ভিউ এবং এইখানটাতে আমার ফ্রন্ট ভিউ। তো এটা ছিল মূলত আমাদের ভিউপোর্টের লেআউটটা চেঞ্জ করার। আমি আবার হচ্ছে বাই ডিফল্ট যে লেআউটটা থাকে সেই লেআউটে ব্যাক করলাম। এখন আমরা ভিউপোর্টটাকে কিভাবে মুভ করাতে পারি বা অরবিট কিভাবে করাতে পারি সেটা আমরা দেখব, বা নেভিগেট কিভাবে করাতে পারি। তো মায়াতে একদম শর্টকাট যেটা হচ্ছে, আমার কিবোর্ড থেকে জাস্ট অল্টার প্রেস করে ধরতে হবে এবং এরপর হচ্ছে মাউসের মিডল বাটন যেটা আছে, মাউসের যে মিডল বাটন, জাস্ট মিডল বাটন ধরে আমি যদি আসলে এরকম ড্র্যাগ করতে থাকি, দেখেন এটা হচ্ছে আমার মুভ টুল। আমি জাস্ট আমার টোটাল সিনটাকে বা টোটাল ভিউপোর্টটাকে আমি ডানে বায়ে উপরে নিচে সব দিকে মুভ করাতে পারছি। দেন আবার অল্টার হোল্ড করে ধরে রেখে আমি জাস্ট মাউসের লেফট বাটন যেটা আছে, সরি মাউসের রাইট বাটন যেটা আছে, জাস্ট রাইট বাটন ধরে আমি যে ড্র্যাগ করছি, দেখেন জাস্ট আমার জুম ইন জুম আউট হচ্ছে বা স্কেলিং ইন স্কেলিং আউট হচ্ছে। তো এইভাবে করে এবং আমরা অল্টার ধরে রেখে জাস্ট আমার হচ্ছে যে লেফট লেফট বাটন যেটা আছে বা লেফট ক্লিক, জাস্ট লেফট ক্লিক করে জাস্ট আমি এইরকম এইটাকে যদি ড্র্যাগ করে, দেখেন আমার টোটাল ভিউপোর্টটা অরবিট হচ্ছে। তো এইভাবে করে আমাদের আমি মাউসের তিনটা বাটন এবং সাথে হচ্ছে কিবোর্ডের অল্টার ধরে রেখে জাস্ট মাউসের তিনটা বাটন দিয়ে আমি মুভ, স্কেল এবং হচ্ছে অরবিট, এই তিনটা কমান্ডই এইখানে আমি দিতে পারি। ওকে, মোটামুটি এটা আমাদের হচ্ছে নেভিগেশন প্যানেল। আমরা পরবর্তী ক্লাসে আমি খুব বেশি আজকে খুব বেশি লং করব না, কারণ হচ্ছে যারা একদমই নতুন দেখছেন যেন আপনারা আসলে স্টেপ বাই স্টেপ শিখতে পারেন এবং খুব ধীরে সুস্থে আপনারা আসলে দেখবেন, সাথে প্র্যাকটিস করবেন। এই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আমরা পরবর্তী ক্লাসে আসলে কিভাবে একটা প্রিমিটিভ অবজেক্ট ক্রিয়েট করবেন বা যে কোনো একটা অবজেক্ট নিয়ে আপনারা কিভাবে মডেলিংটা শুরু করতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। যারা দেখলেন আজকে একদমই নতুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।